আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওটি যখন আপনি দেখছেন, হয়তো আপনার মনের আকাশটা কালো মেঘে ঢেকে আছে। আমাদের এই ছোট্ট জীবনে চাওয়ার শেষ নেই। ভালো একটা চাকরি, সুন্দর সংসার, মা বাবার মুখে হাসি ফোটানো, সমাজে মাথা উঁচু করে বাঁচার লড়াই। কিন্তু দিন শেষে যখন ঘরের দরজা বন্ধ করেন, বালিশে মাথা রাখেন, তখন কি বুকে এক অজানা ব্যথা অনুভব করেন? হাসি খুশি চেহারার আড়ালে আপনি কি এমন কোনো কান্না লুকাচ্ছেন যা কাউকে বলা যায় না? মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, কেরিয়ারের হতাশা কিংবা প্রিয় মানুষের দেওয়া কষ্ট, সব মিলিয়ে আপনি কি খুব ক্লান্ত? যদি তাই হয়, তবে থামুন। আজকের এই 12টি মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা জানব কিভাবে কোরআনের নূরে ভাঙা মন জোড়া দেওয়া যায়। আমরা কেন এত অশান্তিতে থাকি জানেন? কারণ আমরা শান্তির খোঁজ করছি ভুল জায়গায়। আমরা শান্তি খুঁজছি ফেসবুকের নিউজ ফিডে। অন্যের চাকচিক্যময় জীবন দেখে আমরা দীর্ঘশ্বাস ফেলি। আমরা ভাবছি, ও তো আমার চেয়ে ভালো আছে, আমি কেন পারলাম না? বাংলাদেশে এখন ঘরে ঘরে ডিপ্রেশন। ছাত্ররা রেজাল্ট নিয়ে চিন্তিত, যুবকরা চাকরি নিয়ে হতাশ, আর ব্যবসায়ীরা ঋণ নিয়ে দিশেহারা। আমরা দুনিয়াকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলেছি। অথচ আল্লাহ বলেছেন, দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। প্রিয় বন্ধু, আপনি কি জানেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে তিনি কষ্টে ফেলেন। কেন জানেন? যাতে বান্দা দুনিয়ার সব দরজা বন্ধ দেখে একমাত্র আল্লাহর দরজায় কড়া নাড়ে। আপনার বর্তমানে এই কষ্ট হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে কাছে ডাকার একটি আমন্ত্রণপত্র। যখন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, তখন পৃথিবীর কোনো ডাক্তারের ওষুধ কাজে আসে না। তখন প্রয়োজন হয় আসমানি ওষুধের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শারাহ আল-ইনশিরাহতে আমাদের পরম সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে সুখ আসবে, তিনি বলেছেন কষ্টের সাথেই সুখ আছে। অর্থাৎ আজ আপনি যে বিপদটিতে আছেন, এর ভেতরেই আল্লাহ আপনার জন্য কল্যাণ লুকিয়ে রেখেছেন, যা আপনি এখন দেখতে পাচ্ছেন না। হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে দাঁড়িয়েছিলেন, পেছনে ছিল ফেরাউনের বাহিনী। বাঁচার কোনো উপায় ছিল না, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন বলেই সাগর দুভাগ হয়ে রাস্তা তৈরি হয়েছিল। আপনার জীবনের সমস্যাগুলো কি সাগরের চেয়েও বিশাল? নিশ্চয়ই না। যিনি মুসা আলাইহিস সালামকে পথ দেখিয়েছিলেন, তিনি আপনাকেও পথ দেখাবেন। শুধু ভরসা রাখুন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় টেনশন হলো রিজিক বা ভবিষ্যৎ। আগামীকাল কি খাবো? চাকরিটা থাকবে তো? ব্যবসাটা কি দাঁড়াবে? শুনুন, একটি হাদিস আপনার কলিজা ঠান্ডা করার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী তার নির্ধারিত রিজিক শেষ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ! আপনি কেন চিন্তিত? আপনার দানা পানি যেখানে যতটুকু লেখা আছে তা আপনি পাবেনই। পৃথিবীর কোনো শক্তি তা আটকাতে পারবে না। এখন প্রশ্ন হলো, মন শান্ত করতে আপনি কি আমল করবেন? আমি 3টি পরীক্ষিত আমলের কথা বলছি, যা বিপদের সময় সাহাবীরা করতেন। 1. তাহাজ্জুদ। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি উঠে যান, জায়নামাজ বিছিয়ে আল্লাহকে বলুন, হে রব, আমি হেরে গেছি, তুমি আমাকে জিতিয়ে দাও। তাহাজ্জুদের দোয়া বিফলে যায় না। 2. দোয়ায়ে ইউনুস। মাছের পেটে অন্ধকারে থেকেও হযরত ইউনুস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন একটি দোয়ার কারণে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ যত বড়ই হোক, এই দোয়া বেশি বেশি পড়ুন, সাহায্য আসবেই ইনশাআল্লাহ। 3. ইস্তেগফার। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। জীবনে চলার পথে মানুষ আপনাকে কষ্ট দেবে, কটু কথা বলবে, আপনার হক নষ্ট করবে। এসব নিয়ে বিষণ্ণ হবেন না। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। বিষয়টি আল্লাহর আদালতে ছেড়ে দিন। আল্লাহর বিচার মানুষের বিচার চেয়ে অনেক সূক্ষ্ম। যখন খুব কষ্ট লাগবে, সেজদায় লুটিয়ে পড়ুন। বিজ্ঞান বলে সেজদা দিলে মস্তিষ্কের দুশ্চিন্তা কমে যায়, আর ইসলাম বলে বান্দা যখন সেজদা দেয় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়।
আপনার চোখের পানির প্রতিটি ফোঁটার হিসাব আল্লাহর কাছে আছে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভাই ও বোনেরা, আত্মহত্যা বা নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। জীবনটা একটা পরীক্ষার হল। ঘন্টা পড়লেই খাতা নিয়ে নেওয়া হবে। তাই যেটুকু সময় বাকি আছে হতাশায় না কাটিয়ে আল্লাহর ভালোবাসায় কাটান। বিশ্বাস করুন, এই অন্ধকার কেটে যাবে, ভোরের আলো ফুটবেই। আপনি একা নন, আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন। শুধু বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ের সামান্য প্রশান্তি এনে থাকে, তাহলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কে জানে, হয়তো এই এক আলহামদুলিল্লাহর উসিলায় আল্লাহ আপনার সব কষ্ট দূর করে দেবেন। এমন আরও জীবনমুখী ইসলামিক ভিডিও পেতে ইসলামিক লাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।